আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন বা শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় ছোট্ট একটি দুরূদ শরীফের আমল করুন। বিনিময়ে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আমল নামায় নেকি লিখতেই থাকবে। সেই সাথে প্রিয় দর্শক, ছোট্ট একটি ইস্তেগফারের দোয়া অন্তত 100 বার পড়ুন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে, দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন, মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে জুমার দিনের গুরুত্ব ফজিলত এবং জুমার দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল সম্পর্কে আলোচনা করব। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন বা শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা এবং ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়। হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং পুরুষদের জন্য আবশ্যকীয় আমল হচ্ছে জুমার নামাজ আদায় করা। জুমার নামাজের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর শরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। জুমার নামাজের মাধ্যমে জীবনের গুনাহ খাতা মাফ হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে আসলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না, নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়ল, অতঃপর ইমাম খুতবা শুরু করলে চুপ থাকলো, তাহলে তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবীজি বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে, যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন
দিনে অথবা রাতে যে কোনো সময় ছোট্ট একটি জিকির মাত্র 100 বার পড়ুন। বিনিময়ে জীবনের সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, ওই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করা। ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল। ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। প্রিয় দর্শক, আমরা এই জীবনে চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মের ফাঁকে ফাঁকে কতই না গুনাহ করে থাকি। গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ করে ফেলি। গুনাহে জর্জরিত আমাদের এই জীবন। তারপরও যদি আমরা মন থেকে ইস্তেগফার করি, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে তাওবা করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। হাদিসে রয়েছে, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা আমলকারীকে আরও অসংখ্য নিয়ামত এবং পুরস্কার দিয়ে থাকেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে, অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। তাছাড়া প্রিয় দর্শক, ইস্তেগফার এতই গুরুত্বপূর্ণ এবং দামি আমল যে আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন
এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারে অধিক ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। আমি প্রত্যেক দিন 100 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুতরাং প্রিয় দর্শক, একটু চিন্তা করুন, যেই নবী ছিলেন সম্পূর্ণ নিষ্পাপ, তিনি যদি দৈনিক এত পরিমাণে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করে থাকেন, তাহলে আমাদের মতো গুনাহগারদের জন্য কি পরিমাণে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা উচিত। সেক্ষেত্রে আপনি যে কোনো দোয়ার মাধ্যমে ইস্তেগফারের আমল করতে পারেন। কোরআন এবং হাদিসে ইস্তেগফারের অসংখ্য দোয়া রয়েছে। সে সকল দোয়া থেকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্তেগফারের দোয়া শিখিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন, আমার তাওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী করুণাময়ী। হাদিসে রয়েছে, নবীজি এই দোয়াটি এক বৈঠকেই 100 বার পড়তেন। সুতরাং প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন, দিনে অথবা রাতে, যে কোনো সময় ইস্তেগফারের এই দোয়াটি চুপি চুপি অন্তত 100 বার পড়ার চেষ্টা করুন। আপনি চাইলে ইস্তেগফারের অন্য দোয়াও পড়তে পারেন। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফের আমল করা। দুরূদ শরীফ খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে। হে মুমিনগণ, তোমরাও তাহার প্রতি দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। পবিত্র জুমার দিনে বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফের আমল করার জন্য স্বয়ং নবীজি নির্দেশ করেছেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, প্রিয় নবী বলেছেন, দিনসমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে সিংহায় ফু দেওয়া হবে। এই দিনে সকল সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব এই দিনে, অর্থাৎ জুমার দিনে, তোমরা আমার ওপর বেশি বেশি পরিমাণে দুরূদ পড়ো, কেননা তোমাদের দুরূদ আমার সামনে পেশ করা হই। সুবহানাল্লাহ। তাছাড়া হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি একবার নবীর উপর দুরূদ পড়ে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করেন, তার আমল নামায় 10টি নেকি দান করেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। এছাড়াও আরও অসংখ্য ফজিলত রয়েছে এই দুরূদ শরীফের আমলের মাধ্যমে। সেক্ষেত্রে প্রিয় দর্শক, আপনারা যে কোনো দুরূদ শরীফের মাধ্যমে আমল করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ছোট্ট একটি দুরূদ শরীফ শিখিয়ে দিচ্ছি। আজ পবিত্র জুমার দিন এই দুরূদ শরীফটি দিনে অথবা রাতে যে কোনো সময় অন্তত 100 বার পড়ার চেষ্টা করুন। বেশি পড়তে পারলে আরও ভালো। দুরূদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা
ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, এবার আসুন এমন একটি ছোট্ট দুরূদ শরীফ সম্পর্কে জানিয়ে দেই, যেই দুরূদ শরীফটি মাত্র একবার পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতেই থাকবে। সেই দুরূদ শরীফটি হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি এই দুরূদ শরীফটি একবার পড়বে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তার জন্য 1000 দিন পর্যন্ত নেকি লিখার নির্দেশ দেন। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, এই দুরূদ শরীফ একবার পড়লে বিনিময়ে আগামী 1000 দিন পর্যন্ত নেকি লিখার জন্য আল্লাহর ফেরেশতাগণ ব্যস্ত হয়ে পড়েন। অপর হাদিসে রয়েছে, এই দুরূদ শরীফ একবার পড়লে বিনিময়ে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার জন্য নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সকল আমল করার পাশাপাশি আজ পবিত্র জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে প্রার্থনা করুন, মুনাজাত করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন, আপনার মনের সকল নেক আশা পূরণ করবেন। কারণ জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টি খুবই দামি। এই সময়ের দোয়া আল্লাহ তাআলা নিশ্চিতভাবে কবুল করে থাকেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, জুমার দিন 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে আল্লাহ তাআলা তার সেই দোয়াই কবুল করেন। সুবহানাল্লাহ। অধিকাংশ ইসলামিক স্কলারগণ বলেছেন, সেই গুরুত্বপূর্ণ সময়টি হচ্ছে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। সুতরাং প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ সময়ে অবশ্যই আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা এই জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ।